হ্যালো হ্যালো, কত টাকা চাই আপনার? যা বাবা, তোকে তো আগের দিনই বললাম টাকা লাগবে না। ও তুই, বল 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 রে শ্রেয়া। কি হয়েছে বলতো তোর? আবার সকাল সকাল নেশা করেছিস নাকি? আরে না না, আসলে হয়েছে কি, একটা ক্লায়েন্টের পেমেন্ট দেওয়ার ছিল তো, ওই জন্যই আমি ভাবছিলাম। ছাড়, তুই বল তুই বল, তুই কোথায়? আরে আজকে লাস্ট ডে তো, তাই এখানেই আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। শোন, আমি এখানে কাজ শেষ করে আই এম কলিং ইউ আপ। দেখা করিস প্লিজ। এই শোন না, আসলে তোকে একটা কথা বলার ছিল, বুঝলি? বল না। না থাক থাক, দেখালেই বলবো। রাখছি। হ্যালো, বলুন। হ্যাঁ হ্যাঁ, পুলিশের সাথে হ্যাঁ ছিলি নাকি? এই না না, আপনি ভুল বুঝছেন। আমি আপনি বোকাচ্চোদা, এত সম্মান প্রমাণ হজম হয় না, বুঝলি? আপনি আমায় বলুন না যে কত টাকা লাগবে, কোথায় দেবো। এত তাড়াহুড়ো কিছু তোর? হ্যাঁ, তুই শুধু একা রূপসাকে বাজিয়ে যাবি? এই তো সুযোগ তোকে বাজানোর, কেউ হাতছাড়া করে? সালা মাদাচ্ছ। আপনি কেন পঞ্চায়েত? আপনি যা যা করেন এই এনজিওর জন্য। কটা তো মাত্র টাকা, তাও সেটা কেউ না কেউ আমায় দেয় বলে আমি আপনাদের দিই। মানে এদিকে কিন্তু আমার টনটনে জ্ঞান, মানে খরচাপাতি বাদ দিয়ে যেটা বেঁচে থাকে সেটাই দিই। সেটাও বা কজন করে? সবার তো ফ্যামিলিতে কেউ না কেউ আছে। আমার ফ্যামিলি বলতে কে, শিবু আর এখানে যারা আছে তারা। আমি কিন্তু নিজের স্বার্থেই দিই। একটা কথা জানার ছিল, পিকাসো কেন বললেন না তো? ওই ক্রিকেট খেললে সৌরভ আর হাতে তুলি তুললেই সচিনও তো হতে পারে। পারে। তা আমি মনে প্রাণে একটু বেশি বাঙালি, তাই রাজস্থানীদের ডালবাটি চুরমা বা তামিলদের ইডলি ধোসা খেতে ভালোই লাগে, তবে বাঙালির লুচি তরকারির চেয়ে বোধহয় ভালো নয়। কথায় আপনার সঙ্গে পারবো না। আচ্ছা, এটা নিন। থ্যাংক ইউ সো মাচ। ইউ মোস্ট ওয়েলকাম।